স্বাধীনতা বিরোধী দল জামায়াত যে নামেই আসুক না কেন, মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকলে বিচার হবেই। সকালে সচিবালয়ে একথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের তদন্ত এখনও চলছে। সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের হাতে নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন বাংলাদেশ ইমিগ্রেশন ডে ঘোষণাপত্র তুলে দেয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, নাম পরিবর্তন করলেও দল হিসেবে জামাত মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকলে বিচার হবেই। জামাতে ইসলাম যেই রূপেই আসুক না কেন, তৎকালীন জামাতে ইসলামের যারা ছিল তারা এই জামাতে ইসলাম এই অপরাধ করার মধ্যে যদি সম্পৃক্ত থেকে থাকে তাহলে নিশ্চয়ই আদালতে তাদের জবাবদিহি করতে হবে। আইনমন্ত্রী বলেন, প্রসিকিউটর তুরিন আফরোজের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্ত শেষে প্রতিবেদন তিনি নিজেই গণমাধ্যমে তুলে ধরবেন। যেই তার এটা খতিয়ে দেখা হচ্ছে এবং খতিয়ে দেখার পরে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে আই উইল কাম আপ উইথ দি রিপোর্ট। নিম্ন আদালতের পাবলিক প্রসিকিউটরদের বেতন কাঠামোতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বলেন, সরকারের এই মেয়াদে ৩০ ভাগ পাবলিক প্রসিকিউটরকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেয়া হবে। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।